আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ যে রব আমাদের হায়াতকে লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্য তারিখ মধ্য দিন পর্যন্ত লম্বা করেছেন। সুদীর্ঘ একটি বছর পরে আবারও রব্বুল আলমিন লাইলাতুল বারাতে আল্লাহ পাক শাবান মাসের মতো গুরুত্বপূর্ণ মাসের এই মধ্য রজনীতে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। জুমার দিন আসার মতো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সেজন্য মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই এক মর্তবা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শাবান মাসের আজকে মধ্য রজনী। রব্বুল আলামিন যেই কয়টি মাস 12টি মাস আল্লাহ তাআলা দিয়েছেন, তার ভিতরে শাবান মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, অত্যন্ত দামি একটা মাস। শাবান মাসের আজকে তৃতীয় জুমা, আজকে 3 নম্বর জুমা। বিগত 2 জুমাতে আমরা শাবান মাস নিয়ে আলোচনা করেছি। বিগত 2 জুমার আলোচনায় আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে শাবান মাস হলো ইবাদত বন্দেগীর মাস। মনে আছে কি আপনাদের? শাবান মাস ইবাদতের মাস, ইবাদত বন্দেগী করার মাস, নেকি অর্জনের মাস হলো শাবান মাস। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমা আপনারা জীবনে কতবার শুনেছেন হিসাব নাই। বহুল পঠিত এই আয়াত আমি আপনাদের খেদমতে আজকে আবারও তিলাওয়াত করেছি। সূরা জারিয়াতের ভিতরে এই আয়াত আল্লাহ তাআলা বলেছেন, 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই আয়াত এনেছেন। মুহতারাম হাজিরিন, তিলাওয়াতকৃত আয়াতে কারিমার অর্থ হলো আল্লাহ তাআলা বলতেছেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি। জিন ও ইনসানকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি, বানাইনি তবে বানিয়েছি। ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এটা সোজা তর্জমা করতে গেলে অর্থ আসে এমন যে মানুষ আর জিন এই 2টা সৃষ্টিকে আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। সোজা অর্থ। তাইলে মানুষ আর জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কাদের জন্য ভাই? আল্লাহ নিজের জন্য। এই 2টা জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছেন নিজের ইবাদত বন্দেগীর জন্য। মুহতারাম হাজিরিন, এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাইলে ফেরেশতারা কি আল্লাহর ইবাদতের জন্য যথেষ্ট ছিল না? দেখেন, অবশ্যই ফেরেশতারা আল্লাহ পাকের ইবাদত করতেন বা করবেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু ফেরেশতারা কিসের তৈরি? জোরে বলেন। নূরের তৈরি। ফেরেশতারা নূরের তৈরি। আল্লাহ তাদের বিশেষভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে কি করেছেন? তৈরি করেছেন। তাদের ভিতরে আল্লাহ তাআলা জন্মগতভাবে বা সৃষ্টিগতভাবে রব্বে করিম তাদেরকে ইবাদতের জন্যই তৈরি করেছেন। কিসের জন্যে? ইবাদতের জন্যে। জন্মগতভাবেই তারা ইবাদত করতে বাধ্য। আল্লাহ তাদেরকে যখন যা ইচ্ছে আল্লাহ পাকের যা চান, যে অর্ডার করেন, তারা সেই আল্লাহর অর্ডারটা বাস্তবায়ন করে। বিন্দু পরিমাণ এদিক সেদিক তারা করে না। বক্তব্য আমার না, আল্লাহ নিজেই বক্তব্য দিয়েছেন সূরা তাহরিমের ভিতরে, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। রব্বুল আলামিন বলেন, তারা এমন একটা জাতি
রব্বুল আলামিন যাই অর্ডার করেন সেগুলা পঙ্খানু বাস্তবায়ন করে। আল্লাহ পাকের অর্ডার আর আল্লাহ পাকের হুকুমকে বিন্দু পরিমাণ চুল পরিমাণ এদিক সেদিক করে না। এরা হলো কারা? ফেরেশতা। মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা 30 নম্বর পারা ঘোষণা দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষকে তৈরি করার পরে রব্বুল আলামিন বলেন, আমি তার ভিতরে ভালো আর মন্দ, গুনাহ করার শক্তি আর ইবাদতের শক্তি রব্বুল আলামিন বলেন দুইটাই আমি তার ভিতরে দিয়ে দিলাম। কিন্তু ফেরেশতাদের ভিতরে শুধুমাত্র সৃষ্টিগতভাবে ইবাদতের শক্তি আছে, গুনাহ করার কোনো শক্তি নাই। বুঝাইতে পারছি কথা? ফেরেশতাদের ভিতরে ইবাদত করার শক্তি আছে কিন্তু কোনো গুনাহ করার শক্তি নাই। তারা কোনো গুনাহ করে না, তারা ইচ্ছা করলেও করতে পারবে না, কারণ এই শক্তিটাই তাদের ভিতরে নাই। কিন্তু মানুষের ভিতরে রব্বুল আলামিন বলেন যে গুনাহের শক্তি, অন্যায়, অপরাধ, জিনা, ব্যভিচার, যাবতীয় অপরাধের শক্তি রব্বুল আলামিন বলেন আমি তাদের ভিতরে দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা, খারাপ কাজ বা গুনাহের কাজের কুওয়াত শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন ওয়া তাকওয়াহা, এবং তাদের ভিতরে ভয় ভীতিও দিয়েছি, অর্থাৎ তারা যাতে না করে, গুনাহ না করার শক্তিও আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। তাইলে মানুষের ভিতরে দুইটাই শক্তি আছে। ফেরেশতাদের ভিতরে কয়টা? একটা, শুধু ইবাদত, শুধু ইবাদত এই শক্তিটা আছে, গুনাহ করার শক্তি ফেরেশতাদের ভিতরে নাই। মুহতারাম হাজিরিন, তাইলে বলেন তো দেখি মানুষ শ্রেষ্ঠ নাকি ফেরেশতারা শ্রেষ্ঠ? তাইলে নূরের তৈরি ফেরেশতার চাইতে, ভালো করে বুঝবেন, নূরের তৈরি ফেরেশতাদের চাইতে মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ কেন হলো? বা শ্রেষ্ঠ কারা? খুব গভীরভাবে বুঝতে হবে। নূরের তৈরি ফেরেশতার চাইতে মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ কেন, বা কারা শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ হলো তারা, ভালো করে বুঝবেন, শ্রেষ্ঠ হলো তারা যাদের সামনে গুনাহ করার কুওয়াত আছে, জিনার ভিতরে ইনভলভ হওয়ার, লিপ্ত হওয়ার মতো শক্তি আছে, হারামের ভিতরে লিপ্ত হওয়ার মতো শক্তি আছে, অন্যায় অপরাধের ভিতরে লিপ্ত হওয়ার মতন শক্তি, সমর্থ, কুওয়াত সব কিছু আছে। দুনিয়ার কেউ দেখবে না যদি আমি এখন এই কাজটা করি, কিন্তু ভয় হলো একটা, আল্লাহ তো দেখবে, সুতরাং এই কাজের ভিতরে ইনভলভ হওয়া যাবে না, এই কাজের ভিতরে লিপ্ত হওয়া যাবে না। এই যে ভয়, এই ভয়টার কারণে এই মানুষ ওই গুনাহের ভিতরে ইনভলভ না হয় না আল্লাহর ভয়ে। এই কারণে নূরের তৈরি ফেরেশতার চাইতে সৃষ্টির শ্রেষ্ঠ মাটির তৈরি মানুষ। সুবহানাল্লাহ কবে বলবেন? কালকে সকাল 10টায় বলেন। এত আস্তে সুবহানাল্লাহ জোরে বলেন। বুঝতে পারছেন কি কারণে শ্রেষ্ঠ? ধরেন একজন অন্ধ ব্যক্তি, কি ব্যক্তি ভাই? একজন অন্ধ ব্যক্তি, একজন অন্ধ ব্যক্তি যদি বলে হ্যাঁ আমি সিনেমা দেখি না, অশ্লীল গান দেখি না, অশ্লীল নাচ দেখি না, আমি কোনো বেগানা নারীর দিকে তাকাই না, আমি কোনো ফিল্ম দেখি না, এটা করি না সেটা করি না, অন্ধ ব্যক্তি যদি বলে, বলুন তো দেখি আর একজন চক্ষুষ্মান ব্যক্তি যদি বলে হ্যাঁ আমি আল্লাহর ভয়ে ফিল্ম দেখি না, এই বেগানা নারীর দিকে তাকাই না, জেনা ব্যভিচার করি না, সুদ ঘুষ খাই না, এই করি না সেই করি না, বলুন তো দেখি অন্ধ ব্যক্তি এইগুলা জিনিস না দেখা এটা ওনার ক্রেডিট আর কৃতিত্ব, নাকি দৃষ্টিমান দৃশ্যমান দেখতে পারে এমন একজন ব্যক্তি আল্লাহর ভয়ে এগুলার থেকে মুক্ত থাকে, এটার কৃতিত্ব বেশি? জোরে বলেন। যার চক্ষু আছে তার কৃতিত্ব বেশি। নিষিদ্ধ জিনিসের প্রতি অন্ধ ব্যক্তি দৃষ্টি না দেওয়া এটা তার ক্রেডিট আর কৃতিত্ব না। তার তো দেখার মতো কুওয়াতই নাই, তার তো দেখার মতো শক্তিটাই নাই।
সে দেখবে কেমনে? আমার শক্তি আছে, আমি দেখি না, এজন্য এটার কৃতিত্ব আমার। তাইলে ফেরেশতাদের গুনাহের ভিতরে ইনভলভ হওয়ার, লিপ্ত হওয়ার এই যোগ্যতাটাই নাই। মানুষের ভিতরে এই যোগ্যতাটা থাকা সত্ত্বেও যারা গুনাহের ভিতরে লিপ্ত হয় না, আল্লাহর ভয়ে যারা গুনাহ থেকে বিরত থাকে, এই কারণে এরা নূরের তৈরি ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, তাইলে দেখেন, মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। শ্রেষ্ঠত্বের আরেকটা হলো যে মানুষকে আল্লাহ তাআলা এইভাবে তৈরি করেছেন ইমতিহানের জন্যে। কিসের জন্যে? পরীক্ষার জন্যে। পরীক্ষার জন্যে দুইটা চাহিদাই আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন, দুইটাই, খারাপ ভালো। এই দুইটা দিয়ে আল্লাহ তাআলা আকল নামক, বিবেক নামক একটা আদালত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। তুমি তোমার এই মিনি আদালত, কি আদালত? মিনি আদালত। শরীয়তের যে কোনো বিষয় তুমি তোমার এই মিনি আদালতে দাঁড় করাবা। যদি তোমার এই মিনি আদালত বলে যে না, এটা হবে না, তাইলে আর একদম হাই আদালত, একদম সুপ্রিম পাওয়ার কোরআন বা কোরআন ও হাদিস, এই জায়গায় আসার দরকার নাই। যদি মিনি আদালতই সমর্থন না করে, মিনি আদালত যদি সমর্থন না করে, সর্বোচ্চ আদালত কোরআন সমর্থন করার কোনো কারণ আছে? এটা তো অটোমেটিক কি হয়ে যাবে? রিজেক্ট হয়ে যাবে। মিনি আদালতে তো সমর্থনের নাই, সর্বোচ্চ আদালত তো এটা আসার কোনো প্রয়োজনই নেই। তো মানুষকে তৈরি করেছেন পরীক্ষার জন্য। কিসের জন্য ভাই? আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা দেখবেন সব কিছু থাকার পরেও যারা আমি আল্লাহর ভয়ে, কার ভয়ে? আমি আল্লাহর ভয়ে যারা বিরত থাকে, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে যারা বিরত থাকে, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, তারাই নূরের তৈরি ফেরেশতার চাইতেও মাটির তৈরি হলেও তারা শ্রেষ্ঠ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ভয়ে গুনাহকে ছেড়ে দেয়, যারা আল্লাহর ভয়ে পাপাচার, অন্যায়, অপরাধ থেকে দূরে থাকে, রব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাত দুইটা। আল্লাহু আকবার বলেন। তাদের জন্য জান্নাত কয়টা? দুইটা জান্নাত। যারা আল্লাহর ভয়ে গুনাহকে ছেড়ে দেয়, তাইলে গুনাহকে ছেড়ে দিয়া ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত হয়, ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের রাজি আর খুশি আর সন্তুষ্টি চিত্তে খুলুসিয়াতের জন্য, খুলুসিয়াত অর্জন করা, একদম ইখলাসের নিয়তে আল্লাহকে সন্তুষ্টির জন্য ইবাদত করে, সব কিছুকে ছেড়ে দেয় আল্লাহর ভয়ে গুনাহগুলা। তাইলে এই বান্দা এই ইবাদতগুলার ভিতরে যখন ইবাদত বন্দেগী করে, তখন এই বান্দা যেমনই হোক, যেই জায়গারই হোক, তখন এই বান্দার মর্যাদা আর দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি হয়। ইবাদত দুই প্রকার। ইবাদত কয় প্রকার? ভালো করে বুঝবেন, কয় প্রকার? দুই প্রকার। ইবাদতে মাকসুদা এক নাম্বার, ইবাদতে মাকসুদা। সহজের জন্য অন্য কয়েকটা শব্দ বলবো, আগে এটা বুঝেন। ইবাদতে মাকসুদা এক নাম্বার। দুই নাম্বার ইবাদতে গায়রে মাকসুদা। কয়টা বলছি? দুইটা। ইবাদতে মাকসুদা, ইবাদতে গায়রে মাকসুদা। এবার সহজে বুঝবার জন্য ধরেন, প্রত্যক্ষ ইবাদত, পরোক্ষ ইবাদত, ডাইরেক্ট ইবাদত আর ইনডাইরেক্ট ইবাদত। বুঝাইতে পারছি কথা? হ্যাঁ, ডাইরেক্ট ইবাদত আর ইনডাইরেক্ট ইবাদত। ডাইরেক্ট ইবাদত ধরেন নামাজ, এটা হলো ইবাদতে মাকসুদা, ইবাদতে মাকসুদা। হজ, ফরজ হলে হজ, যাকাত, রমজানের রোজা, এরপরে জিহাদ, এরপরে আরও বিভিন্ন কিছু আছে। এগুলো হলো ইবাদতে মাকসুদা, ইবাদতে মাকসুদা, ডাইরেক্ট ইবাদত, প্রত্যক্ষ ইবাদত, ডাইরেক্ট। এই হলো এক নম্বর ইবাদত। দুই নম্বর কি বলছি? ইবাদতে গায়রে মাকসুদা, ইনডাইরেক্ট ইবাদত। ধরেন স্বামী স্ত্রী
সন্তান, আত্মীয় স্বজন, এদের হক। তারপরে ব্যবসা বাণিজ্য, কাউকে কোনো কিছু দেওয়া, কারোর সাথে ভালো ব্যবহার করা, এগুলা ইবাদতে গায়রে মাকসুদা, ইনডাইরেক্ট ইবাদত। এই জায়গাতে যদি ভালো করে বুঝবেন, এটা বের হলেই পেঁচ লাগবে। এই জায়গাতে ইনডাইরেক্ট যেগুলা, এইগুলাতে যদি আল্লাহর হুকুম, কার হুকুম? মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মোতাবেক হয়, তাইলে এটা ইবাদত হবে। আর যদি আল্লাহর হুকুম আর নবীজির তরিকা অনুপস্থিত থাকে, অ্যাবসেন্ট থাকে, তাইলে এটা ইবাদত হবে না, এটার জাযাও পাওয়া যাবে না।